মান্না ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন, হয়তো সময় কম বেশিক্ষণ শুনতে পারবো না। এই যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত, যেটি পররাষ্ট্র উপদেষ্টা প্রথম বলেছেন, আজকে যদিও প্রেস সচিব এটার বিরোধিতা করতে গিয়ে আবার স্বীকারও করেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আবার বলছেন জাতিসংঘের সাথে কোনো আলোচনা হয় নাই। আবার আমরা জানি গণমাধ্যমের সুবাদে জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন তিনি এই পরামর্শ দিয়ে গেছেন আরকান আর্মির সাথে যোগাযোগ করা এবং এই মানবিক করিডোর করা, সেদিকে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা নাই, কোনো জাতীয় ঐক্য নাই। আমরা সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতে চেষ্টা করছি। সংস্কারের চেয়ে দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, অন্য একটা দেশের সাথে জড়িয়ে যাওয়া, যুদ্ধ, প্রক্সি ওয়ার, অনেক কিছু শোনা যাচ্ছে। সেই বিষয়টা কি জাতীয় গুরুত্বপূর্ণ না? সেটা নিয়ে কি জাতীয় আলোচনা হতে পারে না রাজনৈতিক দলগুলোর সাথে? হতে পারে নাকি? এটা ছাড়া হচ্ছে না কেন তাহলে? এটা ছাড়া তো সরকারের কোনো উদ্যোগই নেওয়া উচিত না। 2 মাস আগে বোধহয় হবে বা তারও কিছু আগে এই কথা একবার আসছিল। এইটা ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে। ইফ আই অ্যাম রং, আমি স্যারের কাছে মাপ চেয়ে দিচ্ছি, কিন্তু আমি মনে করি রং না। তখন তিনি বলেছিলেন যে এইটা তো অন্তর্বর্তী সরকারের কাজ না, এটা যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সবাই গভর্নমেন্ট করবে, তারা করবে, এবং সেটাই হলো লজিক্যাল। আমরা মিয়ানমারে যুদ্ধের অবসান চাই, আমরা আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান চাই। এটার জন্য আমাদের অনেকের সাথে এনগেজ করতে হতে পারে, সেটা একটা কথা। কিন্তু আমরা ধরেন যখন বলেছি যে আমরা আরকান আর্মির সঙ্গে একটা রিলেশন রাখবো, মানে এইটা আপনি অফিসিয়ালি তো বলতে পারেন না, ডিপ্লোম্যাটিক্যালি পারেন না, বিকজ আরকান আর্মি অফিসিয়াল কোনো সংগঠন না, রিকগনাইজ না। তারপরেও তারা বলবে যেটা তো রিয়েলিটি, মানে মিয়ানমার গভর্নমেন্ট বলে কিছু নাই, সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু তারা ওইখানে ডিস্ট্রেস, দুর্গত, খাবার পায় না। এই জন্যে বাংলাদেশের মধ্যে দিয়ে আন্তর্জাতিক এই সাহায্য যে যাবে, এইটার উপরে বিবিসি সম্ভবত মাসখানেক আগে, ওটা আবার টাইমটা বলে নেই, একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনে তারা দেখিয়েছে পৃথিবীর যে সমস্ত জায়গাতে এই হিউম্যান করিডোর দেওয়া হয়েছে তার মাধ্যমে কীভাবে আর্মস, অ্যাম্বুলেশনস, সব কিছু আর্মার্ড ভেহিকেলগুলো যাতায়াত করেছে। এগুলো জলজন্ত উদাহরণ তো আছে। এখন গাজায় যেগুলো চলছে এগুলো কি? তা আমরা ওইখানে কি করতে যাচ্ছি? আমরা সবাই জানি যে সেইখানে বিভিন্ন শক্তি আছে এবং একটা আর একটার সাথে ফাইটিং, একটা আর একটার অপোজিট দাঁড়িয়েছে। তার মধ্যে মনে হচ্ছে আপনি একটা পক্ষ নিয়ে যেন এরকম কাজগুলো করছেন, এবং সেটা আবার ঢাক ঢাক গুড়গুড় করছেন। আচ্ছা, এটাই যদি আপনি করতে চান, যে প্রশ্ন আপনি করলেন, মাঝে মাঝে ডক্টর ইউনূস যে সব পলিটিক্যাল পার্টিকে ডাকেন, এসব পার্টিকে তার অফিসে ডাকতেন, অথবা ফরেন অফিস যেটা আছে আমাদেরকে আরও 3-4 বার সেখানে ডেকে বলতেন এই অবস্থায় আমি একটা হিউম্যান করিডোর দিতে চাই, আমরা কথা বলতাম। হি ইজ নট দি আলটিমেট ইন বাংলাদেশ, হি মাস্ট নো ইট। উনি অনেক সম্মানী লোক, সেগুলো নিয়ে বিতর্ক করছি না বা করবই কেন, কিন্তু হি ইজ নট দি আলটিমেট, এটা তার বোঝা উচিত। যেহেতু তিনি একটা অন্তর্বর্তী সরকার, নীতিগতভাবেই তাকে মানতে হবে। 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর হোক, ভোট দিতে হবে। দিলে যে এটা আসবে সেইটা এক অর্থে পারমানেন্ট, বিকজ ওটা একটা প্রক্রিয়াগত গভর্নমেন্ট। একজন আসবে, আরেকজন যাবে, কিন্তু এই প্রক্রিয়াতেই সরকার আসবে যাবে, তার মতো করে হঠাৎ করে কেউ আসবে না, আরও প্রতি বছরে বছর একটা করে অভ্যুত্থান হবে না। তাহলে এই প্রক্রিয়ায় যারা যুক্ত আছে সেই শক্তি, অল দি পলিটিক্যাল পার্টিজ, আমি মনে করি তার সাথে সোশ্যাল ফোর্সেস, এনজিও যদি বলেন, তা মানে সবাইকে নিয়েই কথা বলা যেত যে এই পরিস্থিতিতে কী করা উচিত। ইয়েস, তো ওখানে ঠিক হয়ে যেত। উনি একা বা তার সরকারটা ঠিক করবে কীরকম করে, এইটা তো আমি মনে করি যে প্রথম কথা, আমি খুবই বিস্মিত, আমি বেশ কিছু পরিমাণে আহত। আমি ওনার কাছে এটা আশা করি নাই। এখন করে ফেলেছেন যে অস্বীকার করতে তো পারেনি। আপনি বলেন, আমি যদিও ওই প্রেস সেক্রেটারির বক্তব্য পড়ি নাই, কিন্তু শেষ পর্যন্ত বলেছেন নীতিগত সিদ্ধান্ত। এটা প্রপাগান্ডার কি আছে? আপনি প্রপাগান্ডা কি যে এটা দিয়ে আর্মি যেতে পারে? প্রপাগান্ডা হবে কেন? অন্য জায়গায় তো হয়েছে, ওটা তো বিবিসি বলেছে, অন্যান্য দেশ বলছে যে ওখানে কী কী হয়েছে, সেইখানে প্রপাগান্ডা হয় না। প্রপাগান্ডা কোনটা? যেটা অ্যাবসলিউট মিথ্যা কথা বলা হয়, সেই মিথ্যা কথা তো এখানে কিছু বলা হয়নি। আমরা সতর্ক করছি এইটা হবে, আপনি করলেন কেন তার জবাব দেন। আমি আজকে আপনার এই আলোচনায়, এই টক শোতে দাবি করছি, দিস গভর্নমেন্ট মাস্ট এক্সপ্লেইন কেন তারা এইরকম
একটা নীতিগত সিদ্ধান্তই নিয়েছে। দে হ্যাভ নো রাইট। তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের বলা উচিত নয় যে তারা একটা ইলেক্টেড রেগুলার গভর্নমেন্ট নয়, দে আর নট দি অথরিটি। এইরকম একটা চুক্তি কিংবা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে তারা যেতে পারেন না। এরা এরকম যাওয়ার পরে অন্য কোনো গভর্নমেন্ট এসে তখন এটা ডিজলভ করে ফেললে তখন তাদের সম্মান কোথায় যাবে, দেশ যাবে কোথায়? এই জন্যে আমি মনে করি যত তাড়াতাড়ি এদের মধ্যে গুড সেন্স ফিরে আসে তত ভালো, এবং এই সম্পর্কে সরাসরি বক্তব্য দিই।